আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমরাও ভালো আছি। প্রতিদিনের মতো নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম। এই তো বিকেল থেকে ভিডিওটা শুরু করলাম। তো সকাল সকাল উঠেই তো অনেক বৃষ্টি, ঝড় তুফান, চারিদিকে অনেক বৃষ্টি, অন্ধকার অন্ধকার হয়ে আছে। তা আজকে বৃষ্টি দেখে মনে হচ্ছে সারাদিনই বৃষ্টি থাকবে। তো ঘরে বসে তো এই বৃষ্টি দেখতে ভালোই লাগে, কিন্তু বাইরে যারা চলাফেরা করে তাদের জন্য সমস্যা। এরপরে তো মেয়েদের পরীক্ষা, তো ওরা রেডি হচ্ছে, আমি নাস্তা রেডি করছি, রুটি ভেজে নিচ্ছি আর মাংস তরকারি ওটাও গরম করে নিচ্ছি। তো দুইজনের জন্য দুইটা রুটি ভাজলাম আর হালুয়া বানানো ছিল, তো হালুয়াটাও আমি ফ্রিজে বেড়ে নিচ্ছি। তো হালুয়া বানিয়ে এরপর একটু শক্ত করে বানালে কেটে কেটে রাখা যায় ফ্রিজে, তো ওটা আবার মেয়েরা খেতে খুবই পছন্দ করে। তো মাংস তরকারি নিয়ে নিলাম, হালুয়া নিয়ে নিলাম, এখন খাইয়ে দিব। তো মেয়ে পড়তেছে, পরীক্ষা দেওয়ার আগে একটু রিভিশন দিয়ে যায়। তো আমি এখন নাস্তাটা খাইয়ে দিব। তো সকাল সকালই মাছি যে কোথা থেকে আসলো, একটা মাছি খাওয়ার উপরে অনেক ঘোরাঘুরি করতেছে। এই মাছিগুলো অনেক জ্বালায়, খাবারের উপরে বসলে তো একটু ভালো লাগে না। তো বড় মেয়েকে বলতেছি, ও শুধু বোরখা পরবে, তো ওকে বলতেছি সামনে আসো খাইয়ে দেই। তো নাস্তাটা করা শেষ হয়েছে, ওর মানে ছোটো মেয়ে তো রেডি হয়েছে আর বড় মেয়ে আর কি বোরখাটা পরবে। তো এরই মধ্যে স্কুল থেকে ফোন আসছে যে আজকে পরীক্ষাটা নাকি ক্যান্সেল, আজকে পরীক্ষাটা হবে না, কারণ বাইরে অনেক বৃষ্টি। তো আমাদের তো বাসার সামনে স্কুল, আমাদের ওদের যেতে তেমন একটা সমস্যা হবে না, কিন্তু যারা দূর থেকে আসবে তাদের অনেক সমস্যা হবে, কারণ রোডঘাট সব পানি দিয়ে ভরে গেছে। তো এই জন্যে আজকের পরীক্ষাটা হবে না, তাই স্কুল থেকে স্যার ফোন দিয়ে বলে দিল। এরপর ওরা আর যায়নি। তো নাস্তার পরে এখন আমিও নাস্তা করলাম আর তো সব কিছু ধুয়ে নিচ্ছি। তো রান্নার জন্য আবার সব কিছু বের করব, মাছ বের করব, রান্নার জন্য প্রিপারেশন নিব। তো পাঙ্গাস মাছ বের করছি, পাঙ্গাস মাছ রান্না করব। তো ভিজিয়ে রাখছিলাম, ভিজে গেছে, এখন লবণ আর লেবু দিয়ে মাখিয়ে রাখবো। পাঙ্গাস মাছ আর ট্যাংরা মাছ বের করলাম, ট্যাংরা মাছটা ধোয়াই আছে, তারপরও ভিজিয়ে রাখলাম। ঢ্যাঁড়স ভাজি করবো আজকে, ঢ্যাঁড়স বের করে নিলাম ফ্রিজ থেকে, এখন ধুয়ে নিচ্ছি, ধুয়ে এরপর কেটে নিব।
অনেকগুলো ঢেঁড়স তো ভাজি করব, আর মুসুর ডাল দিয়ে ঢেঁড়স দিয়ে চচ্চড়ি করব। মুসুরি ডাল দিয়ে ঢেঁড়স চচ্চড়িটা খেতে খুবই মজা লাগে। তো ভাজির জন্য কাটবো ছোট ছোট করে, আর মুসুর ডাল দিয়ে চচ্চড়ি করব, একটু বড় বড় করে কাটবো। এরপরে অফ ক্যামেরা সব কিছু কেটে নিয়েছি। এখানে রসুন কুচি, কাঁচামরিচ কুচি, পেঁয়াজ আর ঢেঁড়স যে ভাজির জন্য কাটলাম আর একটু বড় বড় করে ফালি ফালি করে কাটলাম, ডালে দিয়ে রান্না করব। আলু কুচি করে নিলাম, ট্যাংরা মাছ দিয়ে চচ্চড়ি করব, আর টমেটো কাটলাম। আর মুসুরি ডালও ধুয়ে নিয়েছি। এখন দুই চুলায় দুইটা বসাবো, একটা ভাজি বসাবো আর একটা ডাল চচ্চড়ি বসাবো। তো ভাজিতে বেশি করে পেঁয়াজ, কাঁচামরিচ আর তেল দিয়ে এখন স্বাদমতো লবণ দিয়ে বসাই দিব। তো করলা ভাজি আর ঢেঁড়স ভাজিতে পেঁয়াজটা আমি প্রথমে দিয়ে ভাজি না, মানে ভাজির সাথেই দিয়ে দিই। এটার পেঁয়াজটা একটু কাঁচা কাঁচা থাকলে ভালো লাগে। আর মুসুর ডালটা এখন হাতে মাখিয়ে বসাবো। তো আদা রসুনের বাটা দিলাম, হলুদ মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া, কাঁচা মরিচ কুচি, পেঁয়াজ কুচি আর রসুন কুচি দিয়ে মাখিয়ে এরপর বসাবো। ঢেঁড়সটা একটু পরে দিব, ডালটা একটু অর্ধেক হাফ সিদ্ধ হয়ে গেলে। মুসুর ডাল দিয়ে ঢেঁড়স চচ্চড়িটা অনেক দিন পরেই খাচ্ছি। মুসুর ডাল তো এখন খাওয়াই হয় না তেমন একটা। আর টমেটোও দিয়ে দিলাম। মুসুর ডাল দিয়ে এই ঢেঁড়স চচ্চড়িটা খেতে বেশি ভালো লাগে। আর অফ ক্যামেরা মাছ ধুয়ে নিয়েছি, এখন মাছটা মশলা মাখাবো। পাঙ্গাস মাছটা পেঁয়াজ টমেটো দিয়ে ভুনা করব। আর এদিকে তো ভাজিটাও হয়ে গেছে। আর তো মুসুরি ডালটা একটু সিদ্ধ হাফ সিদ্ধ হওয়ার পর আমি ঢেঁড়সটা দিয়ে দিয়েছি। ঢেঁড়সটা তো দেওয়ার পরে সাথে সাথেই সিদ্ধ হয়ে যায়, বেশি সময় লাগে না। ধনিয়া পাতা দিয়ে দিলাম, আর এদিক দিয়ে ভাতটাও বসিয়ে দিয়েছি। মাছটাও ভাজা বসিয়ে দিলাম। পাঙ্গাস মাছটা ভেজে উঠিয়ে নিয়ে এখন ট্যাংরা মাছটাও ভেজে নিলাম। তো মাছটা ভাজার পর এখন তরকারিটা বসায় দিচ্ছি। তো পেঁয়াজটা কিছুক্ষণ ভেজে নিয়ে এরপর একটু পানি দিয়ে এখন আদা রসুনের বাটা, হলুদ মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, স্বাদ মতো লবণ দিয়ে ঝোলের পানিও দিয়ে দিয়েছি। এখন মাছটাও দিয়ে দিচ্ছি। তো আমি তরকারিটা প্রায় হয়ে গেছে, নামানোর আগে ধনিয়া পাতা দিয়ে দিলাম। তরকারিটা রান্নার পর এখন বেড়ে নিচ্ছি একটু ঠান্ডা হওয়ার পর। আর ডালটাও বেড়ে নিয়েছি, ডাল চচ্চড়িটা ভাজিটাও বেড়ে নিয়েছি।
এখন রান্না করব ট্যাংরা মাছটা। তো পেঁয়াজ দিয়ে দিলাম, পেঁয়াজটা কাঁচামরিচ তো ভেজে নিয়ে এরপর আলু যে কুচি করে রাখছিলাম ওটাও দিব। তো প্রথমেই তো ভাজার পর মশলা দিয়ে এখন কষিয়ে নিচ্ছি। তো আলুটা দিয়ে একটু কষিয়ে নিয়ে ঝোলের পানি দিয়ে এখন মাছগুলো দিয়ে দিচ্ছি। এই তরকারিটাও খেতে খুবই দারুণ লাগে, আলু কুচি করে এরপর মাছ দিয়ে আঠা আঠা ঝোল করে রান্না করলে। সবশেষে ধনিয়া পাতা দিলাম। আজকে ধনিয়া পাতাটা একটু কম ছিল, এই জন্য কম কম করে দিলাম, আর যেদিন বেশি থাকে ওই দিন তো বেশি করে দিই। তো রান্নার পাশাপাশি এদিক দিয়ে সব কিছু ধুয়ে নিলাম আর রান্নাঘরটাও ক্লিন করে নিলাম। তো আজকে ঘরের কাজগুলো রান্নাবাড়া শেষেই করে নিচ্ছি, কারণ মেয়েরা বাসায় ছিল, ওরা বিছানার উপরেই ছিল, এজন্য ওদের জন্য ঝাড়তে পারিনি। এরপর ঝেড়ে ঘরের কাজ সব শেষ করে গোসল করলাম, নামাজ পড়লাম, এরপরে এখন খেতে বসলাম। তো বিসমিল্লাহ বলে এখন দুপুরের খাবারটা খেয়ে নিব। তো মেয়েদেরকে বেড়ে দিলাম, এখন আমিও বেড়ে নিচ্ছি। মাশাল্লাহ প্রতিটা খাবারই খুব মজার ছিল। ঢ্যাঁড়স ভাজি তো এমনিতেই ভালো লাগে, আর ঢ্যাঁড়স দিয়ে মসুর ডালের চচ্চড়িটাও দারুণ লেগেছে খেতে। ঢ্যাঁড়স দিয়ে ডাল চচ্চড়ি, এই ডাল চচ্চড়ি খেতে খুবই মজার। কিসে optical fiber তো এরপরে পরে অনেক পরে এখন সন্ধ্যার পর, তো এর মাঝে আর ভিডিও অন করা হয়নি। তো সন্ধ্যায় এখন একটু চিপস ভেজে নিচ্ছি, তো চা বানাবো। সন্ধ্যা হলে মেয়েদের কিছু না কিছু তৈরি করে মাঝে মাঝে দিতে হয়, এজন্য আজকে ভাবলাম চিপস ভেজে নেই। আর চিপসটা খেতে ভালোই লাগে, তবে খাওয়ার থেকে বেশি ভালো লাগে ভাজতে। এই চিপসটা ভাজতে খুব ভালো লাগে, তেলে দিলে সুন্দর ফুটে যায়। কথা বলতে বলতে অনেকগুলো চিপস আমি ভেজে নিলাম। আর রাইস কুকারে একটু চাও বানিয়ে নিচ্ছি। এরপর চাটা দিয়ে দিলাম আর চিপস।
আর দই বের করছিলাম, তো দইটা বরফ ছিল, ডিপে ছিল, ডিপ থেকে বের করছি ওই যে বরফটা। এখন রাত 9টা বাজে, তো বরফটা নর্মাল হতে হতে 9টা বেজে গেছে। এখন তো দইটা বেড়ে নিচ্ছি। এরপর দইটা দিয়ে দিলাম। দইটা খেতে খেতে আজকের মতো বিদায়টা নিয়ে নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। আজকের মতো এখানেই বিদায়। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।